কথাটা হলো, দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা সবাই জানি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের আদি পিতা, এবং তাকে বাপ বলা হয়েছে হাদিসের ভাষায়। আমরা তাকে বাপ বলি। তাহলে আমরা যদি তাকে বাপ বলে মানি, আর আমরা নিজেদেরকে যদি তার সন্তান বলে স্বীকৃতি দিই, তাহলে এটা হচ্ছে উচিত কথা। আমাদের বাপের মধ্যে যেগুলো ভালো স্বভাব আছে বা ছিল, সেগুলোকে আমরা গ্রহণ করব। আর আমাদের পিতার ভেতরে যদি কোনো গোলমেলে স্বভাব থেকে থাকে, তাহলে সেগুলোকে আমরা বর্জন করে চলব। মন্দ স্বভাব আমরা গ্রহণ করব না, ভালো স্বভাবকে গ্রহণ করব। এটা হচ্ছে বাপ বেটার ভেতরে সম্পর্ক। এখন সহি হাদিসের ভেতরে তিনটা আদত, তিনটা অভ্যাস আমাদের বাপের আলোচনা করা হয়েছে। তিনটা অভ্যাস ভালো করে মাথাতে রাখেন, মগজে রাখেন। এটি পছন্দনীয় নয়, এটি পছন্দনীয় নয়। তবুও আমাদের বাপের রন্ধ্রে, তার জাতিতে, তার সত্তাতে ছিল। কি কি? ইয়াদ করুন। যখন রব্বুল আলামিন কোটি কোটি মানুষকে তৈরি করলেন, করার পরে হযরতে আদমের পিঠে হাত বুলালেন, তখন সেই কোটি কোটি জান্নাতি মানুষগুলো আদমের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র জাররা জাররা হয়ে রুহের জগতে সব দেখা দিল। আল্লাহ রব্বুল আলামিন আদমকে দেখালেন, দেখে বললেন, এই তোমার ছেলেগুলো সবটি জান্নাতের জন্য। তার ভেতরে হযরতে আদম একটা ছেলের দিকে আঙুল তুলে বললেন, আল্লাহ, এত সুন্দর ছেলেটা আমার, একে আপনি দুনিয়াতে কতদিন বেঁচে থাকার সময় দিয়েছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওকে বয়স দিয়েছি আমি 60 বছর। তো হযরতে আদম বললেন, আমার এত সুন্দর ছেলেটা, দেখতে কত সুন্দর চেহারা, আর তাকে আপনি কম বয়স দিয়েছেন। আমি যদি আমার যেটা বয়স, এখান থেকে 40 বছর ছেলেটাকে দিয়ে দিই, তো হবে না আল্লাহ? তো রব্বুল আলামিন বললেন, তোমার 1000 বছর বয়স থেকে তুমি যদি 40 বছর দিয়ে দাও, তাহলে তোমার ছেলের নামে সেটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। 960 বছর যেদিন পূর্ণ হলো, সেদিন হযরতে আদমের কাছে মালাকুল মউত এসে হাজির হলো। সামনে খাড়ো হয়ে বলল মালাকুল মউত, হে আদম, আল্লাহর নিজের হাতে তৈরি করা বাশার, তুমি একজন নবী, ভালো করে শুনো, আমার নাম মালাকুল মউত, আমি মানুষের জান কবজ করার জন্য নিযুক্ত। আমি এলাম আপনার জান কবজ করতে। আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে যত আসবেন, তাদের জান কবজ করার আগে আমাকে অনুমতি নিতে বলা হয়েছে। অনুমতি যদি দেন তো জান কবজ করব, আর অনুমতি না দিলে আমি জান কবজ করব না। আম পাবলিকের জন্য আমি জীবনে কোনোদিন অনুমতি নিব না। আল্লাহর অর্ডার পেলেই আমি তার জান কবজ করে নেব। নবীদের মর্যাদা আলাদা, আম পাবলিকের মর্যাদা আলাদা। আপনাকে বলছি, আপনার জীবনটা নিতে এসেছি, জানটা কবজ করব। হযরতে আদম সাথে সাথে বলছেন, রে খেপা, কোন কথা শোনালি? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বয়স দান করেছেন, এখন 960 বছর হলো, আরও 40 বছর বয়স আমার বাকি আছে, আর এত তাড়াতাড়ি তুমি চলে এলে আমার জান কবজ করতে, এটা ঠিক নয়। তখন আল্লাহর ফেরেশতা বলছেন, এটা কেমন কথা? এই এই, একটু ফুসলে হটা নাকি, চল আয়, চল, যা বাইরে যা, হাট। তোকে ছোট থেকে ট্রেনিং দেওয়া হয়েছে নাকি যে বড় হ্যাঁ বড় ফকির হবি? কার বেটা তুই রে? তো ফেরেশতা বলছেন, আপনি যে 40 বছর আপনার কোন বেটাকে দান করে দিয়েছেন, তো হিসাব করে দেখেন 960 হয় না? হয়তো আদম একটু চোখ লাল টাল করে দিয়ে, মাথা ঝাঁকিয়ে দিয়ে, হ্যাঁ ওসব কথা বলিও না তো, আমার কোনো ওগুলো কথা খেয়ালে আসে না, আমার মনে পড়ে না, আমি এগুলো উল্লেখ করতে পারছি না কখন কি বলেছি কখন কি না বলেছি। তো একসাথে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর ফেরেশতাকে বেশ কিছু কথা বলে দিলেন, অস্বীকৃতির ভাব দেখিয়ে দিলেন, এবং খানিকটা তর্ক করে নিলেন, বিতর্কে জড়িয়ে গেলেন। হাদিসটার শেষখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শেষখানে কি করেছেন, এর মোরাল
এর খোলাসাটাকে টেনেছেন, টেনে বলছেন একদম সহিহ হাদিস কি, খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু ওয়া নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু ওয়া জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। কি তরজমা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলেন, একটা পাপ করেছিলেন, এই জন্য তার দুনিয়াতে যত বেটা আর বেটি আছে সবাই পাপ করে, সবাই ভুল করে। এক। দুই নম্বর, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আয়ুকে কেন্দ্র করে তর্ক করেছিলেন, হুজ্জতি করেছিলেন, কথা কাটাকাটি করেছিলেন। এই জন্য দুনিয়াতে যত তোর বেটা বেটিরা আছে ওরাও চায়ের দোকানে, হাটে ঘাটে, বাজারে, মজলিসে, মসজিদে, আল্লাহর ঘরে এরাও কথাবার্তাকে নিয়ে কথা কাটাকাটি করে, হুজ্জতি করে, তর্ক করে, ঝগড়া করে। দুই। তিন নম্বরে নবীজি বলছেন নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছিলেন, স্মরণ ছাড়া হয়ে গেছিলেন। এই যে ভুলে যাওয়া কার রোগ? তোমার বাপের রোগ। নবীজি বলছেন তারই কারণে তার যত বেটা বেটি দুনিয়া আছে এরাও ভুলে যায়, এরাও স্মরণ ছাড়া হয়ে যায়। ভুলার রোগটা আমার নাই, এটা জীবনে কোনো মানুষ বলতে পারবে না। কটা রোগ হলো? তিনটা। ভুলে যাওয়া ভালো কথা নয়, কিন্তু আমার সঙ্গে লেগে আছে। হুজ্জতি করা ভালো কথা নয়, কিন্তু আমার সাথে লেগে আছে। আবার সেই সাথে সাথে পাপ করা, ভুল করা, অন্যায় করা, এটা ভালো কথা নয়, কিন্তু আমার রন্ধ্রে আমার সাথে লেগে আছে। এই তিনটাই আদত আমরা সবাই মনে রেখেছি। কত আফসোসের কথা, বিবিকে বলছেন আপনি বেলা 10টার সময়, রহিমার মা, আমার লুঙ্গিটাকে একটু সুন্দর করে ধুয়ে রাখিও, কালকে 10টার সময় আমাদের সর্দারের বেটির জন্য জামাই দেখতে যাব এইদিকে, তো একটু ভালো চিকন কাপড় লাগবে, তো তো লুঙ্গিটাকে ধুয়ে চিকন করে রাখিও। পরের দিন 10টার সময় গোসল টোসল করে বিবিকে বলছে ধোয়া লুঙ্গিটা দাও, এখন বের হব জামাই দেখতে। স্ত্রী বলছে যা, ভুলে গেছি, মনে নেই। আপনি পাটাম করে ওকে একটা তোহফা দিলেন, কি বলে? খারাপ ভাষা বলে দিয়ে ওর মাকে টেনে গাল দিলেন, আর দেওয়ার পরে বললেন তোকে কোনো কথা কহে জীবনে আমি সুখ পেলাম না। কালো লুঙ্গি পরে চলে গেলেন, মাঝখানে যে বকাটা দিলেন এটা নিজের পাল্লাটাকে শুধু ভারী করলেন, একটা পাপ করলেন। কেন করলেন পাপ? কেন? যে নবীজি বলছেন যে আমার উম্মতির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3 রকমের পাপকে উঠিয়ে দিয়েছেন। লিখেন না খাতাতে, লেখা হবে না 3 রকমের পাপ। তার ভেতরে কি কি? রাসূলুল্লাহ বলছেন তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উসতুকরিহা আলাইহি। আমার বান্দা যদি কোনো জায়গায় চুকে যায় তো চুকে যাওয়া পাপটা পাপ বলে লেখা হবে না। আমার বান্দা যদি ভুলে যায় তো ভুলে যাওয়া পাপটা তার লেখা হবে না। আর কেউ যদি তাকে এমনি করে চাকু দেখিয়ে, পিস্তল দেখিয়ে হারাম কাজ করিয়ে নাই জবরদস্তি করে, তাহলে আমার বান্দার ওই জবরদস্তির হালাতে করে নেওয়া পাপটাকে গুনাহ বলে লেখা হবে না। 3 রকমের গুনাহ আমার বান্দাদের গুনাহ, আমার উম্মতিদের গুনাহ নয়। ভুলে যাওয়াটাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন যে গুনাহ বলে লিখবো না। আপনি নিজের স্ত্রীটাকে ছাড়তে পারলেন না, ওকে আচট ভাষাতে গাল দিয়ে দিলেন, দিয়ে গুনাহ করে বসে গেলেন। উচিত ছিল মাফ করে দেওয়া। কেন? খালি বলতেন তোর বাপও তো ভুলে গেছিল। কে? তা আদম, তুই ভুলবি না কেন? তাহলে তো কথাটা শেষ ছিল। রব্বুল আলামিনের নবী বলছেন একটা মানুষ যদি কি করে, জোহরের নামাজ পড়েছে, পড়ার পরে আরামে ঘুরছে বাজারে, হাটে মাঠে ঘাটে, ওর মন কি যে আসরের নামাজ 4 রাকাত আমি পড়ে নিয়েছি। যখন বেলা 4টা হয়েছে তখন কেউ যদি বলল এত তাড়াতাড়ি চলে এসেছো বাজারে, আসরের নামাজ এখানে পড়েছিলে না বাড়িতে পড়েছিলা? তখন আপনি হঠাৎ করে বলছেন বাড়িতে পড়েছি। বলছে বাড়িতে কত সকালের নামাজ পড়লা গো? তখনই আর মাথা টাউরি খেয়ে উঠে বলছে ওরে যা, এত ভুলে গেছে, আমি তো আসরের নামাজ পড়িনি, জোহরের নামাজ পড়েছি, আর আমার মন বলছে আমি আসরের নামাজও আদায় করে নিয়েছি, এটা তো ভুল হয়ে গেছে কাজ। তাহলে এখন 4:30 পৌনে 5টা মাগরিব চলে আসলো কাছিয়ে, আপনি যে ফরজকে তরক করে বসে আছেন, গুনাহ হবে কি হবে না? রাসূলুল্লাহ বলছেন না, গুনাহ হবে না। কেন হবে না? ফামান নামা আনহা আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা।
তোমার চরিত্র তোমার কাছে এসেছে তোমার বাপের কাছ থেকে, বাপের নাম আদম, তোমার বাপ ভুলে গেছিল সেই রূপ তুমি ছেলে তোমার ভেতরে আছে, কাজে ভুলে গেছো, আর ভুলে যাওয়াটাকে আমি পাপ বলে লিখি না, তোমার স্মরণ হয়েছে তুমি নামাজ আদায় করে নিলে, অতএব তুমি গুনাহ থেকে মুক্ত, তুমি পাপী নও। তিনটা যেগুলো ভালো স্বভাব নয়, এইটিকে আমরা সবাই মিলে জুত করে ধরে রেখেছি, আর যেটা কাজের স্বভাব ওটাকেই ফেলে রেখে দিয়েছি সবাই মিলে, ওইটার ব্যাপারে আমাদের আগ্রহ বলে কিছু নেই। আল্লামা ইকবাল বলছেন, বাপ কা ইলম বেটে কো না হো, बाप का इल्म बेटे को न हो अजबर हो, तो फिर बेटा काबिले मीरा से पेदर क्यों करो हो। এই ছেলেগুলো যদি নিজের বাপকে না চেনে ঠিকঠাক করে, তাহলে এই ছেলেরা না তার বাপের মিরাজ কেমন করে পাবে, তার বাপের সম্পত্তিতে ভাগ কেমন করে পাবে। এর মানে কি, আমরা যদি আমাদের বাপ আদমকে আমরা ঠিক করে জানতে না পারি, চিনতে না পারি, তো আমার বাপের জমিদারিটা কোথায় ছিল, তো জান্নাতে ছিল, তাহলে জান্নাতে আমরাও যাব কিসের সূত্রে, আমরা বাপের বেটা, আমাদের বাপ যদি জান্নাতে যায় তো আমরাও যাব। তো বাপকে যদি চিনতেই না পারি, তো কেমন করে বেটা আমরা আমার বাপের জমিদারি জান্নাতের ভেতরে ঢুকতে পারবো। বাপকে যদি তার নাহি চিনে ছেলে, বাপকে যদি তার নাহি চিনে ছেলে এমন অবাধ্য হয়, তবে সেই ছেলে বাপের ধনে মালে কেমনে মিরাজ পাই গো, কেমনে মিরাজ পাই। কি ছিল আমাদের বাপের স্বভাব? তাহলে গোড়াতে 1 মিনিট একটা কথা শুনে নেন। জান্নাত থেকে আমার বাপকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে বহিষ্কার করে। তো যখন বহিষ্কার করা হয়ে গেল আদম আলাইহিসসালামকে, তখন হযরতে আদম আলাইহিসসালাম কেঁদেছিলেন আল্লাহ তাআলার কাছে। কতদিন কেঁদেছিলেন? কোনো সহি রিওয়ায়েত পাওয়া যায় না কতদিন কেঁদেছিলেন। এক তাফসীরে লেখা আছে 300 বছর কেঁদেছিলেন। তারপরে আরেকজন মুহাদ্দিস ইবনু আবিদ দুনিয়া, উনি উনার কিতাবের ভেতরে লিখে রেখেছেন 100 বছর কেঁদেছিলেন। আবার কেউ বলছে হযরতে আদম ওই ভুলটা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেঁদেছিলেন। কতদিন কেঁদেছিলেন? 3 সপ্তাহ ধরে কেঁদেছিলেন, মানে 21 দিন কেঁদেছিলেন। আর একটি রিওয়ায়েতে লেখা আছে আল্লাহ তাআলা যখন তাকে জমিনে নামিয়ে দিলেন, তখন তিনি 100 বছর আসমানের দিকে মুখ করেননি, লজ্জায় যে আমি পাপ করেছি বলে আসমান থেকে আমাকে নিচে নামানো হয়েছে, উপর দিকে আছেন আমার রব আল্লাহ, তো আমি একটা গুনাহগার মানুষ, আমার রবের দিকে তাকাবো, এই লজ্জার জ্বালাতে হযরত আদম উপর দিকে মুখ করেননি 100 বছর। যদি কথাটা সত্য হয়, এর ব্যাপারে তো সহি কোনো প্রমাণ পাই না, কোনো মুহাদ্দিস বলেছেন বলে কথাটাকে নকল করলাম। তাহলে আমাদের বাপ কেঁদেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছিলেন, এটা সহি। 7 দিন হোক, 3 দিন হোক, 1 মাস হোক, 100 বছর হোক, 300 বছর হোক, যেটাই হোক না কেন, আমাদের বাপ নিজে লজ্জিত হয়েছিলেন, অনুতপ্ত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাকসারি জাহির করেছিলেন। তারপরে রাব্বুল আলামিন তাকে মাপ দিয়েছিলেন। খাকসারি জাহির করার দুয়াটা এখানে যতটি আমার ভাই আছেন আপনাদের সবারই জানা আছে। সেটা কি? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথাটা বলে যখন তিনি কাঁদতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিয়া বিবির উপরে রহম করে বললেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা দুজনকে ডেকে বললেন, যাও তোমরা যখন পাপ করেছো, আর পাপ করার পরে তোমরা আমার সামনে খাকসারি প্রকাশ করছো, তোমরা শয়তানের মতো হুজ্জতি করনি, তোমরা ইবলিস শয়তানের মতো তর্ক করতে আসনি, তখন তোমাদের এই সুন্দর বুদ্ধিটা দেখে আমি তোমাদের উপরে দয়াবান হলাম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাদেরকে মার্জনা করা হলো, কিন্তু আমি আমার জান্নাতে তোমাদেরকে রাখবো না, নিচে চলে যেতে হবে। একই ডেটে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে, আদমকে এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে নামিয়ে দিয়েছিলেন। একজনের কাজ হলো বানি আদমের অর্থাৎ আদমকে, তার আউলাদকে বিপথে পরিচালিত করা, আর আদম আর হাওয়ার দুজনের কাজ হলো আল্লাহর ওয়াহাদানিয়াতকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা, ন্যায় এবং ইনসাফকে কায়েম করা। দুজনের লড়াই তখন থেকে শুরু হয়েছে। ইবলিশের তবলিগ এক রকমের, আর নবীদের তবলিগ আর এক রকমের। সেই যুগ থেকে ইবলিশের চলছে অভিযান। পরে যুগে 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 একটা করে মানুষের সেকেলে এলো ইবলিশ শয়তান। ইব্রাহিম নবী যখন এলেন, তখন ওর সামনে দেখা দিল শয়তান, ওর রূপটা, ওর নামটা হলো নমরুদ। ফেরাউন যখন এলেন দুনিয়াতে, ওর সামনে একটা শয়তান মাথা চাড়া দিল, তার নাম হলো ফেরাউন, এবং তার চামচা একটা মিনিস্টার, তার নাম হলো হামান, এবং তারই যুগে আর একজন তার বিরোধিতা করেছিল, তার নাম হলো কারুন।
মুসা নবীর গত হয়ে যাবার পর এবার যখন আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, তখন তার ডানে আর বামে বেশ কিছু ফেরাউনকে, বেশ কিছু আল্লাহ তাআলা শয়তানকে মাথা চাড়া দেওয়ার সুযোগ দিলেন। আবু লাহাব তাদের অন্যতম, আবু জাহাল তাদের অন্যতম, উতবা আর শাইবা তাদের অন্যতম। কিন্তু হকের পিছনে সবসময় বাতিল ইবলিশের লড়াই লেগেই থেকেছে। আজকের দিনে আমার আর আপনার পিছনে লেগে আছে সেই ইবলিশ শয়তান, কখনো মানুষের রূপে আর কখনো তার আসল রূপে। এবার কথাটা হলো এই, যখন গোড়াতে শুনেছি, যখন আমি 11:30টাতে কথাটা আরম্ভ করি, তখন আপনাকে বলেছিলাম লাইনের সামনে মগজে বসান। আমাদের কাজ হলো পাপ করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো মাফ করা। তাহলে আপনি এক নাগাড়ে পাপ করেই যাবেন আর আল্লাহ তাআলা একদিক থেকে মাফ করেই যাবেন, এটাই নিয়ম? না নিয়মের মাঝখানে কোনো ব্যবধান আছে? ভালো করে শুনবেন। পাপ করার পরে মনকে মজবুত করে যদি বাড়িতে বসে থাকেন তাহলে মাফ হবে না। মাঝখানে একটা জিনিস আপনাকে নিয়ে আসতে হবে, সেটা হলো কি, আপনার মুখ থেকে বের হবে কি, মুখ থেকে বের হবে নাদামাত, লজ্জা, অনুশোচনা, অনুতাপ। আপনি মুখে বলবেন খুলে, আল্লাহ আমি লজ্জিত, আমাকে বড্ড শরম লাগছে যে আমার দ্বারাই এ কাজটা হয়েছে, তুমি আমাকে মাফ দাও, আমি তওবা করছি। তওবার মানে হলো ফিরে আসা, এ কাজ আমি করব না, এবার তুমি আমাকে মাফ দাও। মাফ দেওয়ার জন্য ভাষা হলো আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে মাফ চাইছি। তাহলে আপনি যদি বসে না থাকেন, যদি ভুল করার পরে পদক্ষেপ করেন, তাহলে আপনি হুঁশিয়ার ইনসান, মাপ হবে। আর পাপ করার পরে যদি আরাম করে নাকে তেল দিয়ে ঘুমান, তো আমার ওয়াজ শুনেছেন, শুনে খুশিতে বসে থাকবেন, এই ভুলটা করিয়েন না। গুনাহ জমে থেকে যাবে, গুনাহ পাহাড়ের আকার নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। অতএব চালাক ইনসানের কাজ হবে বাপের চরিত্রকে ধরা। ভুল হয়ে গেছে তো গেছে, আমি লজ্জিত, আমি খাকসারি প্রকাশ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, এই চলনটা ছেড়ে দিয়েছি। আর বাকি 3টা চলনকে আমরা ধরে রেখেছি মজবুত করে, যেটা নেহাত ভুল কথা। আপনি অনুশোচনা কেন প্রকাশ করবেন না, আর আপনি লজ্জিত কেন হবেন না?